সকাল চলে এসেছি ফুল তুলতে। তো এটা হবে আজকে তরকারি, আর গরম তো হয়ে গেছে, এখন কেটে নেবো। তো শিমগুলো একটা একটা করে দিয়ে দেবো কচি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার রেডি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। হয়ে গেল আমার ডাটা দিয়ে দেখতেই পাচ্ছেন মাছের ঝালটা আমার হয়ে গেছে, দিয়ে দিয়েছি খেতে। আর আমাদের ভাতগুলো বেড়েছি, এখনো খাইনি। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর এই দেখো সকাল দেখো এই যে গাছে ফুল ফুটেছে, তো কিছুটা ফুল তুললাম। তো এই দেখো গাছে ফুল ফুটেছে, সাদা সাদা ফুল, তো এগুলো কিছুটা তুলছি। তো এই দেখো জবা ফুল ফুটেছে, এই যে জবা ফুল। তো এই দেখো যে পুকুর ধারে কটা ফুল ফুটেছে, এই যে। তো এই দেখো এই যে, তো এই দেখতে পাচ্ছেন। তো এই যে এলাম গাছে ফুল তুলতে। তো দেখো কতগুলো ফুল হয়েছে, দেখতেই পাচ্ছ। তো এই দেখো ফুল। তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল ফুল তুলে একটু পুজো করে নিলাম। আর এই যে সব ঠাকুরকে পুজো সব হয়ে গেছে মোটামুটি। সমস্ত কিছু পুজো হয়ে গেছে, আর এইবার খাবো চা। তো চা তো এখানে বসিয়ে দিয়েছি, চা ফুটছে অলরেডি। তো এই দেখো চা ফুটছে, তুলসী পাতা, আদা, গোলমরিচ আর একটু বিট লবণ দিয়ে। তো যেহেতু কাশি করেছে, আর এখন ওয়েদারটা একদমই ভালো নয়, তো দিয়ে দিলাম একটু চা।
কি গরম। তোরা এদিকে চা ফা তো খাওয়া হয়ে গেল, আর এদিকে সকালের জল খাবার লুচি, আলুর দম, আর এই যে ছোলার ডাল কালকে। তো আমার আবার আলুর দমটা খেতে হেভি লাগে। বাকস পাতা কখন খায়? সকালবেলা খায়। চলো আজকে শেষ করে নাও। কালকে দেখতে হবে। আমি আর একটা খাবার খাবো না। বাবা বললো চার সময় এগুলো সব নিয়ে যেতে। কোনগুলো? গুড মর্নিং, কেমন আছো সবাই? তো আজকে সকালে রান্না হবে, এখানে দেখতে পাচ্ছ করলা, ডাঁটা, আলু। তো এটা হবে আজকে তরকারি, আর গরম তো ভালোই পড়েছে, একটু তেতো না হলে কি হয় বলুন তো। তো চলুন এগুলো এখন কেটে নিই। তো তাড়াতাড়ি করে আলুটা কেটে নেবো, আর আলুটা তাড়াতাড়ি করে সিদ্ধ করে নেবো, যেহেতু সকালে তাড়াহুড়ো থাকে। আস্তে আস্তে। হুম। তো এই দেখতে পাচ্ছেন আলুটা আমি কেটে নিলাম একদম ডাঁটা। তো ডাঁটাটা এর দেখো আমার ডাঁটাগুলো কাটা হয়ে গেছে, আর এবার কাটবো আমি করলাটা। তো করলাটা একটু বড় বড় করে দেবো, যেহেতু এতে দেবো তরকারিতে। তো এই এরকম বড় বড় করে দিয়ে দিলাম। তো এই দেখো বন্ধুরা করলাটা আমি কেটে ফেলেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ডাঁটার আলুটা একটু সিদ্ধ করে নিয়েছি। এই যে করলা, তো করলা এখন দিয়ে দেবো ভাজতে। তো এই যে দিয়ে দিলাম। তো এখানে একটু করলাটা ততক্ষণ ভাজা হোক, যেহেতু করলাটা দেবো তরকারিতে। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ মাছ, তো মাছ ধুয়ে রেডি করা হয়ে গেছে নুন আর হলুদ দিয়ে। তো আমি এখন এটাতে মাছ ভাজবো। না না, ওই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি দিয়ে দিলাম এখন মাছ ভাজতে। আর এই যেহেতু সকাল সকাল তাড়াতাড়ি, তো ওইদিকে হচ্ছে তরকারি আর এদিকে হচ্ছে মাছ ভাজ। তো এখানে দেখতে পাচ্ছেন করলাটা আমার হয়ে গেছে ভাজা। তো এবার এইগুলো দিয়ে দেবো তরকারির মধ্যে, তো এগুলো এখন তুলে নেব। এখানে করলাটা আমি ভেজে নিলাম, আর এই যে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, তাতে দিয়ে দিলাম পাঁচফোড়ন। এখানে কাটা আছে টমেটো, আর টমেটো দিয়ে দেবো। এই যে টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন টমেটোটা পাকা বলে গলে গেছে। আর এই পাশে হচ্ছে মাছ ভাজাটা। তো দিয়ে দিলাম একটু আদা। তো এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন মশলাটা আমার ভাজা হয়ে গেছে।
এই দেখো ডাটা আর আলুটা এই যে মশলা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো। তো এই দেখতে পাচ্ছেন মশলাটা দিয়ে আলুটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এদিকে তরকারিটা হয়ে গেছে। তো এবার এই যে ভেজে রাখা করলাগুলো দিয়ে দেবো। কে জানি জিজ্ঞাসা করুক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হয়ে গেল আমার ডাটা দিয়ে, করলা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে চচ্চড়ি। আর এই গরমে তো এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে, একদম হালকা ফুলকা। এই পাচ্ছেন এখানে একটু শিম সিদ্ধ করছি। ঝালটা আমার ফুটছে। আর এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন মাছের ঝালটা আমার হয়ে গেছে। বন্ধুরা এই যে হয়ে গেছে আমার মাছের ঝোল রেডি। একটু শিমটা সিদ্ধ করে নিয়েছিলাম। আর এই যে টমেটো গ্রেট করা, সাথে আদা, তো এটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। কালো জিরে, তো এটা এখন দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন ঝালটা একদম প্রস্তুত করে নিলাম। এই যে পোস্ত, 1 চামচ পোস্ত দিয়ে দেব। তো শিমগুলো একটা একটা করে দিয়ে দেব, কচি শিমগুলো। তো এইভাবে একটু নাড়িয়ে নেব। তো দেখুন বেশ দারুণ লাগছে, গোটা পোস্ত দিয়ে শিম ঝাল। তো কেমন লাগলো রেসিপিটা বলবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা হয়ে গেল আমার এই রেসিপিটা, গোটা শিমের পোস্ত ঝাল হয়ে গেল, গোটা শিমের পোস্ত ঝাল। তো কেমন হয়েছে রেসিপিটা বন্ধুরা। আর এই দেখো ঠাকুমাকে দিয়ে দিয়েছি খেতে, আর আমাদের ভাতগুলো বেড়েছি এখনো খায়নি। তো আজকে দুপুরে হয়েছিল মাছের ঝাল, শিম দিয়ে গোটা পোস্ত, আর এই যে করলা দিয়ে ডাঁটার তরকারি। তো এই দিয়ে এখন খাওয়া হবে আমাদের।